রাফায়েলা বাওয়ার বছরের পর বছর ধরে ব্যথায় ভুগছিলেন। পিঠের সরে যাওয়া ডিস্ক ঠিক করার জন্য অস্ত্রোপচার করলেও তীব্র ব্যথা কমেনি তার। ডাক্তাররা ব্যথার জন্য দায়ী আর কোনো শারীরিক কারণ খুঁজে পাননি। তারা তাকে বলেছিলেন যে তারা যথাসাধ্য চেষ্টা করেছেন। এরপরই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন রাফায়েলা। ব্যথাটা এমন মনে হয় যেন কেউ আমার পিঠে ছুরি ঢুকিয়ে ভেতরে খোঁচাচ্ছে। স্বাভাবিক দৈনন্দিন জীবনযাপন করতে পারি না, কেনাকাটা করতে পারি না, হাঁটতেও পারি না, বাগানেও কাজ করতে পারি না, কিছুই করতে পারি না। এই অবস্থায় তার ডাক্তার একটি পরীক্ষামূলক চিকিৎসার পরামর্শ দেন। মিউনিখে রাফায়েলার শরীরে একটি অত্যাধুনিক পেসমেকার লাগানো হচ্ছে। ব্যথার এই পেসমেকারটি ক্রেডিট কার্ডের চেয়েও ছোট। ব্যথা বিশেষজ্ঞ এবং ঊর্ধ্বতন চিকিৎসক আন্দ্রেয়া প্রেসার রোগীর পিঠের নিচের দিকে ত্বকের ভেতর ডিভাইসটি স্থাপন করছেন। এই ডিভাইসের কাজ হবে স্পাইনাল নার্ভ থেকে মস্তিষ্কে যে ব্যথার সংকেত পাঠানো হয় তা লুকিয়ে রাখা। এটি কতটা ভালোভাবে কাজ করবে তা এই মুহূর্তে কেউ বলতে পারছে না। এটা একটা পাতলা ইলেকট্রোড যা স্পাইনাল ক্যানালে ঢোকানো হয়। এটা স্পাইনাল কর্ডের ডরসাল রুট গ্যাংলিয়নের উপর থাকে। ব্যথার তন্তুগুলি সেদিক থেকে চলাচল করে। আমরা ইলেকট্রোড দিয়ে ব্যথার জন্য দায়ী নিউরনগুলোকে নিয়ন্ত্রণ করি। প্রথম অপারেশন যেখানে স্পাইনাল ক্যানালে ইলেকট্রোডগুলো স্থাপন করা হয়, সেটি করার সময় জেনারেল অ্যানেস্থেশিয়া দেওয়া হয়, আর সিমুলেটর স্থাপনের সময় দেওয়া হয় লোকাল অ্যানেস্থেশিয়া। রাফায়েলা তখন সচেতন ছিলেন এবং শুধু একটি বিষয়ই ভাবছিলেন, শুধু আশা করছি যেন ব্যথা পুরোপুরি চলে যায়। সে কারণেই এখানে এসেছি। অস্ত্রোপচারের পর রাফায়েলাকে তার দৈনন্দিন জীবনে ডিভাইসটি কিভাবে ব্যবহার করতে হবে তা শিখতে হবে। এর জন্য কিছুটা অনুশীলন প্রয়োজন। রাফায়েলার সহায়তা নিয়ে পেসমেকার নির্মাতা ডিভাইসটিতে কয়েকবার ছোটখাটো পরিবর্তন এনেছে। এখন ধীরে ধীরে এটি স্পষ্ট হয়ে উঠেছে যে ছোট যন্ত্রটি ভালোই প্রভাব ফেলছে। পেসমেকার, যেটি রাফায়েলা সেলফোনের মতো একটি ডিভাইস দিয়ে নিয়ন্ত্রণ করেন, তার ব্যথা প্রায় পুরোপুরি দূর করে দিয়েছে। বাগানে কাজ করা সব সময় খুব যন্ত্রণাদায়ক ছিল, আর এখন আমি আগের চেয়ে অনেক ভালোভাবে তা করতে পারি। কুকুর নিয়ে হাঁটা, কেনাকাটা করতে যাওয়া বা কাজে যাওয়ার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আমি আরও 40 বছর ব্যথা নিয়ে বাঁচতে চাইনি। এরই মধ্যে আমার মানসিক স্বাস্থ্য বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রাফায়েলার ক্ষেত্রে পরীক্ষাটি সফল হয়েছে। কয়েক বছর ভোগার পর অবশেষে তিনি ব্যথা থেকে মুক্ত এবং তিনি তার স্বামীর সঙ্গে আবারও দৈনন্দিন জীবন উপভোগ করতে পারছেন। এমন কিছু যা কেউই সম্ভব বলে আগে ভাবেনি।